কলকাতা থেকে 17 কিলোমিটার দূরে হুগলির কোন্নগর ছিল সেদিন অদ্ভুতভাবে নীরব। লোকরা ভেবেছিল দিনটি যেন আর 5টা সাধারণ দিনের মতনই। তবে ইতিহাস সাক্ষী আছে, সবচেয়ে শান্ত রাতগুলোই মাঝে মাঝে সবচেয়ে ভয়ঙ্কর সত্যি লুকিয়ে রাখে। স্নেহাংশুর ঘরে তখন তার ভাই বোনেরা ঢোকে, আর যা দেখে তা দেখে তাদের কাশ শিউরে ওঠে। ওয়েলকাম টু কেস নোট। স্নেহাংশুর হত্যার কেসটির দায়িত্ব নেন তখন কমিশনার অর্ণব বিশ্বাস, এবং সব বিষয়টি খুঁটিনাটি দেখার পর তারা যা খুঁজে পায় তা কেউই সচক্ষে বিশ্বাস করতে পারে না। এমন কি করেছিল স্নেহাংশু যে ওকে এত বড় শাস্তি পেতে হলো? এমন কি দেখে নিয়েছিল সে যে তার মৃত্যুটি ছিল রক্তে ভর্তি, হাতের শিরা ছিল তার কাটা, এবং তার মাথাও থেতলে দেওয়া হয়েছিল? ইনভেস্টিগেশনটি শুরু হয় স্নেহাংশুর নিজের বাড়ি থেকে। ঘরে ঢুকেই পুলিশরা প্রথমে যা লক্ষ্য করে তা ছিল তাদের ঘরের দরজা জানলা ঠিক ছিল, এবং ঘরের কোনো কিছু চুরিও হয়নি। তাদের বাড়িতে একটি পোষা কুকুরও ছিল, যে কোনো অচেনা মানুষকে দেখলেই চিৎকার করত। তবে স্নেহাংশুর হত্যার সময় অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টো থেকে 4টের মধ্যে তাদের প্রতিবেশীরাও কোনো কুকুরের চেল্লানোর আওয়াজ পায়নি। তাদের বাড়িগুলি ছিল একে অপরের সাথে যুক্ত, কাজেই চিল্লালে তারা আওয়াজ পেতই। এর থেকে স্পষ্ট বোঝা গেল যে স্নেহাংশুর মৃত্যু পিছনে ঘরের কারোরই হাত ছিল। দায়িত্বে থাকা পুলিশেরা তখন সবার প্রথমে তাদের আত্মীয় ও প্রতিবেশীদের কল হিস্ট্রি চেক করে। তবে সেখানে কিছু না পাওয়ায় তারা চলে যায় ওই সময়ের সিসিটিভি ফুটেজ চেক করতে, যেখানে তারা একজন মহিলাকে ওই সময় মুখ ঢেকে চিন্তিতভাবে চলে যেতে দেখে। আর তখনই তাদের মনে সন্দেহ তৈরি হয়। ফুটেজটি তারা সর্বপ্রথম দেখান স্নেহাংশুর মা মানে শান্তা শর্মাকে। তিনি স্পষ্ট জানান যে তিনি ওই মহিলাকে চেনেন না, কিন্তু যখন ফুটেজটি তার বাবা মানে পঙ্কজ শর্মাকে দেখানো হয়, সে জানায় যে সেই মহিলাকে সে চিনতে পারে। সেই মহিলাটি আর কেউ ছিল না, তিনি ছিল শান্তা শর্মারই অনেক কাছের বন্ধু ইফফাত পারভিন। তখন সবার প্রথমে পুলিশ পঙ্কজ শর্মার ফোন চেক করে, যাতে বোঝা যায় যে ইফফাত ও পঙ্কজের কোনো সম্পর্ক আছে কিনা, কিন্তু তারা তার ফোন দিয়ে কিছুই পায় না। তবে যখন স্নেহাংশুর মা অর্থাৎ শান্তা শর্মার ফোন চেক করা হয়, তখন সমস্ত রহস্য ফাঁস হতে শুরু করে। আসলে ইফফাত ও শান্তা শর্মা দুজনকে ভালোবাসত। তাদের হোয়াটসঅ্যাপ চ্যাটে ওই ধরনের কথাবার্তা পুলিশরা দেখতে পায়। তখন আর দেরি না করে পুলিশ শান্তা ও ইফফাতকে গ্রেফতার করে। শান্তা শর্মাকে জেরা করার সময় প্রথমে শান্তা অস্বীকার করে। সে বলে, আমি তো মা, আমি আমার ছেলেকে হত্যা কেন করব? কিন্তু ঘন্টার পর ঘন্টা জেরা করার পর ভিতরের দেওয়াল ভেঙে গেল। শান্তার কাঁদতে কাঁদতে স্বীকার করলো সে আর ইফফাত মিলে স্নেহাংশুকে খুন করেছে। স্নেহাংশুর মৃত্যুর কারণ ছিল সেদিন ঘরের দরজা আধ খোলা থাকা। যে আধ খোলা দরজা দেখে স্নেহাংশু ঘরের ভিতরে ঢুকে পড়েছিল, এবং ঢুকে সে যা দেখেছিল তা ছিল এক গোপন সম্পর্কের নগ্ন সত্য। তার মা শান্তা শর্মা এবং তার প্রেমিকা ইফফাত পারভিন। আইন বলে সমলিঙ্গের সম্পর্ক বৈধ, তবে সমাজ এখনও তাকে কলঙ্ক হিসেবেই দেখে। সেই লজ্জায় ভয় সে ভেঙে পড়া গোপনীয়তার চাপে জন্ম নিল এক সিদ্ধান্ত, ছেলেটিকে বাঁচতে দেওয়া যাবে না। এই যেন এক হত্যা নয়, উন্নত প্রতিশোধ। মা ও তার প্রেমিকা নিশ্চিত হতে চেয়েছিল স্নেহাংশু আর কোনো দিন তাদের গোপনীয়তা যাতে ফাঁস না করতে পারে। পঙ্কজ শর্মা একজন সাধারণ বাবা হঠাৎ করেই একসঙ্গে হারালো ছেলে ও স্ত্রী দুজনকে। যে ঘরটি ছিল শিশুটির সবচেয়ে নিরাপদ আশ্রয়, সেই ঘরেই সে পেল সবচেয়ে ভয়ঙ্কর মৃত্যু। কোন্নগর সেদিন কেঁপে উঠল। লোকরাও ছিল আতঙ্কিত। মায়ের হাতে সন্তানের খুন, এই বিশ্বাসঘাতকতাকে কেউ হজম করতে পারছিল না। কিন্তু এটাও সামনে এলো গোপন সম্পর্ক, সামাজিক কলঙ্ক আর আবেগের চাপে কিভাবে মানুষ ভয়ঙ্কর সিদ্ধান্ত নিতে পারে। এটা এক ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, সমাজের জঘন্য এক আয়না। তদন্ত শেষ হলো, খুনিও ধরা পড়ল, মামলার চার্জশিট তৈরি হলো, কিন্তু প্রশ্ন থেকে গেল, সত্যিই কি কোনো ঘর নিরাপদ? এক মা কেন এমন সিদ্ধান্ত নিল যেখানে তার নিজের সন্তানই তার পথের কাঁটা হয়ে দাঁড়ালো? সামাজিক লজ্জা কি মানুষের বিবেককে অন্ধ করে দিতে পারে? স্নেহাংশুর গল্প তাই শুধু একটি খুনের কাহিনী নয়,
এটা একটা সতর্ক বার্তা। যে ঘরে সবচেয়ে আলো জ্বলে সেখানেই লুকিয়ে থাকতে পারে সবচেয়ে অন্ধকার রহস্য।